জনাব থামেন, সামনে বিপদ, আর আগাবেন না। হয়তোবা আপনি এই কথা শুনে কিছুই বুঝতে পারলেন না। আগে ভিডিও দেখাবো, তারপর বিস্তারিত বলবো। তার আগে জাস্ট এতটুকু বলে রাখি শোনেন, যে কোনো বিপদ থেকে বাঁচানোর মালিক কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। তো চলুন এবার আমি আপনাদেরকে ওই ভিডিওটা দেখাই। কি দেখলেন? এটাই হচ্ছে রবের পরিকল্পনা। এখন ভাবতে পারেন যে ছোট ভাই, তুমি এই ভিডিওটি কেন আমাদেরকে দেখালা, কেন দেখালাম সে বিষয় নিয়ে এখন কথা বলবো। তবে তার আগে বলে রাখি শোনেন, এই ভিডিওর মধ্যে কিন্তু একটা অনন্য দৃষ্টান্ত চোখে পড়ে আমাদের। একটু বিবরণ করে রাখি আপনাদেরকে এই ভিডিও সম্পর্কে। আপনি দেখলেন একজন পথিক গাড়ি নিয়ে যাচ্ছে। সে জানতো না সামনের রাস্তার মধ্যে বিশাল গর্ত রয়েছে, কিন্তু একটি বিড়াল সেখানে দাঁড়িয়ে রয়েছে। এবং যখনই ওই পথিক বিড়ালকে দেখে গাড়ি দাঁড় করালো, ঠিক ওই সময় এই দৃশ্য আপনি দেখতেছেন, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এখান থেকে একটা জিনিস কিন্তু প্রমাণিত হয় যে একমাত্র আল্লাহ তাআলাই বিপদ থেকে মানুষকে উদ্ধার করে। এখন যারা দেখতেছেন, অর্থাৎ যারা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন, যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে জাস্ট এতটুকুই বলে রাখি, মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু মনে করে যে কিভাবে আমরা এই বিপদ থেকে কি করলে উদ্ধার পাবো, এবং ওই হিসেবে কাজকর্ম করা কিন্তু শুরু করে দেয়। কিন্তু তারা ভুলে যায় যে সমস্ত বিপদ থেকে উদ্ধার করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আর অনেক মানুষ তো এমনটা ভেবে নিয়েছে, যখন তারা বিপদগ্রস্ত হয় তখন তারা ভাবে অমুকের কাছে গেলে হয়তোবা আমাদের বিপদটা সমাধান হলে হতে পারে। কিন্তু ওই মুহূর্তে তারা ভুলে যায় যে বিপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। মনে রাখবেন, আল্লাহ তাআলা ওই পরিমাণে ক্ষতি আপনার জন্য রেখেছে যে পরিমাণ ক্ষতি আপনি সহ্য করতে পারবেন। আর এই ক্ষতিগুলোকে ধৈর্যের পরীক্ষা বলে চালিয়ে নেবেন। আর এটা মনে রাখবেন, কেউ যদি সহযোগিতা নাও করে, আল্লাহ যদি চায় যে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে, তাহলে আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। আবার সমস্ত মানুষ যদি সহযোগিতা করে, আল্লাহ তাআলা যদি চায় যে আপনাকে বিপদ দিয়ে পরীক্ষা করবে, তাহলে আপনি ওই পরীক্ষার মধ্যে পরীক্ষিত হবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন যে বিপদের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। এই ভিডিওটি একমাত্র তাদের জন্য তৈরি করা যারা হতাশাগ্রস্ত, আগামী নিয়ে চিন্তিত। আপনি পারলে আরেকবার ওই প্রথমের দৃশ্যটা দেখে নিন, পথিক কীভাবে রক্ষা পেল। ধন্যবাদ।